মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদানে বিয়ানীবাজার মানব সেবা সংস্থার সহযোগিতায় ও মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এসএসসি 2023 ব্যাচের শিক্ষার্থীরা বিয়ানীবাজার উপজেলার বন্যার্ত আশ্রয়কেন্দ্রগুলোতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে। শনিবার দিনব্যাপী অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগী দেখানো, প্রাথমিক চেক আপ, টেস্ট, ঔষধ সামগ্রী প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। ক্রিয়েটিভ ডিজাইন ও স্বল্প সময়ে মানানসই প্রিন্টিং সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে বিয়ানীবাজারে যাত্রা শুরু করল সুফিয়ান আর্ট অ্যান্ড ডিজাইন সাইন। পৌর শহরের পোস্ট অফিস রোডে সোমবার বিকালে সুফিয়ান আর্টের সহযোগী এই প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, ব্যবসায়িক নেতৃবৃন্দ সহ প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। সিলেট নগরের জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও থেকে গত 6 জুন 14 ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দের ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম সদরুল আমিন আকাশ। আকাশ এয়ারপোর্ট থানার উমদারপাড়া গ্রামের আরফান আলীর ছেলে। সিলেট মহানগরের চৌকিদেখিতে রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। রবিবার সিলেট এয়ারপোর্ট সড়কের চৌকিদেখি পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আসমাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম আসমা বেগম। জুড়ি উপজেলার ফুলতলা বশিরুল্লাহ উচ্চ বিদ্যালয়ে জালিয়াতি ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। এতে চূড়ান্ত নির্বাচিত দেখানো প্রধান শিক্ষক প্রার্থী নজরুল ইসলামের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার রাউতগাঁও ইউনিয়নের নর্তন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিহির রঞ্জন দেব লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।